জুলাই গণ অভ্যুত্থানে একমাত্র ছেলে শহীদ মারুফকে হারিয়ে এখনও শোকে কাতর মা মুর্শিদা বেগম। 2024 জুলাই আন্দোলনের শেষ দিন বিজয় মিছিলে পুলিশের গুলিতে শহীদ হয় 10ম শ্রেণীর শিক্ষার্থী মারুফ। 2 বছরেও এই মামলার চার্জশিট দেয়নি পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী আন্দোলনের দিনগুলোতে রাজপথে ছিল মারুফ। প্রতিটি দিন কেটেছে তার মিছিল আর স্লোগানে। 5 আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট শেখ হাসিনার, কিন্তু তখনও সক্রিয় ছিল হাসিনার পুলিশ বাহিনী। বিজয় মিছিল যখন শহরের প্রধান সড়কে আসে তখনই গুলি ছুড়ে পুলিশ। এতে শহীদ হয় মারুফ। ছেলের সেই ছবি বুকে নিয়ে আহাজারি করছেন মা মুর্শিদা বেগম। মারুফকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার মা বাবার, কিন্তু ঘাতকের বুলেট চিরতরে কেড়ে নেয় সেই স্বপ্ন। এখন সন্তান হত্যার বিচারই একমাত্র চাওয়া তার মায়ের। আমার ছেলের হত্যার বিচার যেন দ্রুত কার্যকরী করা হয় এবং চার্জশিট সম্পন্ন করে দ্রুত, আমি আমার সন্তান কেন সারা বাংলাদেশের সকল শহীদের হত্যার বিচার যেন দ্রুত সম্পন্ন করা হয়। 2024 আন্দোলনে টাঙ্গাইলে 9 জন শহীদ ও কয়েকশো আহত হন। এইসব ঘটনায় দায়ের করা মামলার এখনো চার্জশিট দেয়নি পুলিশ। আমরা প্রত্যেকটা মানুষ শহীদ মারুফ, শহীদ ইমন সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা শহীদের বিচার চাই। মারুফ সহ যে 9 জন শহীদ হয়েছেন তাদের যে প্রকৃত হত্যাকারী তাদের বিচার নিশ্চিত করা হোক। সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে এই মারুফ হত্যা মামলার চার্জশিট প্রদান করার জন্য। 1400 শহীদ সারা বাংলাদেশে শহীদ হয়েছে, তাদের যদি বিচার না হয়, এই শহীদের হত্যাকারীদের বিচার না হয়, তাহলে এই পরিবারগুলো কোথায়, কিসের আশায় তারা থাকবে? শুধু কি আপনি অর্থ দিয়েই কি তাদের সান্ত্বনা দিতে পারেন? এটা কি সম্ভব? সরকারি আইনজীবী বলছেন অনেক আসামি হওয়ায় পরিচয় যাচাই বাছাই করতে সময় লাগছে। জুলাই আন্দোলনের যারা হামলাকারী, যারা অপরাধের সাথে জড়িত, অবশ্যই তাদের বিচার এই সরকার করবে এবং এই তদন্তের যে পর্যায়টা, এত আসামি আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে, যেটা সঠিক যাচাইয়ের জন্যই তদন্তের প্রক্রিয়ার কারণেই দেরি হচ্ছে। শুধু সময়ক্ষেপণ নয়, দ্রুত রায় ও তা কার্যকর হবে এমনটাই আশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক।